ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। জান্নাতের দরজা সবার জন্য আল্লাহ তাআলা খুলে দেয়। জাহান্নামের আযাব, জাহান্নামের দরজা লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা এই যে 14 নম্বর পারায় একটা সূরা আছে, সূরার নাম সূরা আল হিজর। এই হিজরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা, জাহান্নামের স্তর হইল লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের দরজা, জাহান্নামের বাব হইল 7টা দরজা। এই 7 দরজা রমজান আসলে মহান আল্লাহ পাক বন্ধ করে দেয়। রমজানে আল্লাহ তাআলা শাস্তি দেয় না। বাইরে আমার খেয়াল করে আমার নবী বলে ওয়াসুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি লাফজিন ওয়াসুফিদাতিশ শায়াতিন। রমজানের সম্মানার্থে শয়তানকে আল্লাহ তাআলা, দুষ্ট জিন্নাতকে আল্লাহ তাআলা আবদ্ধ করে দেয়। রমজান মাস এমন দামি মাস, রমজানের রোজার ব্যাপারে আমার নবীজি মাহবুব নবী মানসুর নবী মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার, রমজান মাস এমন দামি মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের কথা আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমাদানুল মুবারাক। রমদুন র মিম দাদ 3টা হরফ মিলে হয় রমাদান। রমদুন অর্থ হইল জ্বালায়া দেওয়া, আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া, ভস্ম করে দেওয়া। রমদুন হইল জ্বালায়া দেওয়া। রমজান মাসকে এই জন্যই রমজান বা রমাদান বলা হয়, কারণ হইল এই মাসে বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা রমজানের সিয়ামের বরকতে আল্লাহ তাআলা মাফ করে দেয়। রমাদান র মিম দাদ 3টি হরফ দ্বারা, এটার মূল ধাতু হইল 3টি হরফ র মিম দাদ। রমদুন শব্দের এক অর্থ হইল জ্বালায়া দেওয়া, আরেক অর্থ হইল ভস্ম করে দেওয়া। কেন রমজানকে রমজান বলা হয়? এই রমজানকে কেনই বা রমজান বলা হয়? আয়াতের মধ্যেও আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসকে এই জন্যই রমজান বলা হয়। একটা লাকড়িকে আগুন যেমনই ভাবে জ্বালায়া সারখার বানায় দেয়, ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি সঠিকভাবে ঈমান এবং সওয়াবের আশায় একটা মাস আল্লাহ পাকের জন্য, যেহেতু এই মাস শাহরুল্লাহ আল্লাহ পাকের মাস, রসুল যেহেতু বলেছে ও শাবানু শাহরি, শাবান আমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমানতু বিল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام.
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করি সকলেই জবান করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد رحيم مسكن حوالي كعبة بني میرے مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ঐতিহ্যবাহী রামজীবনপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিন দরদি মুসলমান ভাইরা, এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান, যুবক ভাই, ছোট ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে, যিনি আমাদের সকলকে রমজান পূর্ববর্তী এই মোবারক সময়ে, ব্যস্ততম সময়ে, শীতের এই মৌসুমে, নির্বাচনকালীন সময়ের আগে
যে মহান আল্লাহ কোরআনের বয়ান শোনার জন্য আমাদের সকলকেই কবুল এবং মঞ্জুর করেছেন, সেই জন্যে মাওলাই করিমের দরবারে শুকরিয়া তান সকলেই জবান ছেড়ে আওয়াজ করে উচ্চ কণ্ঠে ভক্তি বড়ে শ্রদ্ধা বড়ে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সর্বোপরি শুকরিয়া জানাই যারা আজকের মাহফিল, যাদের পরিশ্রমের বিনিময়ে আজকের মাহফিল সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। দূর দূরান্ত থেকে ওলামাই কেরাম আসছেন এবং আমাদের আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি নুরুল আমিন ফরিদি সাহেব, তিনিও আপনাদের মাঝে অল্প কিছু সময়ের ভেতরে এলাকায় ইনশাআল্লাহ প্রবেশ করবেন। আল্লাহ যেন ওনার পথকে সহজ করেন, বলেন আমিন। মাঝখানে আমি কিছু সময়ের জন্য আপনাদের সামনে বসলাম। আপনারা আমার হৃদয়ের মানুষ, এই এলাকার মানুষের সঙ্গে আমার একটা দ্বীনি একটি সম্পর্ক আছে, যেটি আল্লাহর জন্য। সম্পর্ক থেকে আপনাদের কাছে আসা আর বরকতের নিয়তে আমি আপনাদের মাঝে কোরআনে কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। যেহেতু মাসটা শাবান মাস, রমজান পূর্ববর্তী এই মাস, এবাদতের মাস, এবাদতের মৌসুম যাকে বলা হয়। প্রত্যেকটা জিনিসের আমরা বাঙালি যারা আমরা বুঝি জানি, আমাদের অজানা নই, প্রত্যেক জিনিসের দুনিয়াবি মৌসুম আছে। যেমন এখন বলতে গেলে নির্বাচনের মৌসুম চলতেছে, ঠিক না বেঠিক বলেন? নির্বাচনী একটা হাওয়া সারা বাংলাদেশের মধ্যে আছে, কারো জন্য আনন্দের, কারো জন্য বেদনার। নির্বাচনের মৌসুম চলতেছে আর ইমানদারদের জন্য ইবাদতের প্রস্তুতি চলতেছে রমজান শরীফের জন্য। কথা বলেন না, ঠিক না বেঠিক? দুনিয়াবি খাবার দাবার থেকে ধইরা আনাজ তরকারি সবজি সব জিনিসের মৌসুম আছে। আর আল্লাহওয়ালা আল্লাহর প্রকৃত বান্দাদের ইবাদতের মৌসুম হইল রমজান মাস, যেটা আমাদের আর সপ্তাহখানেক পরে আসতেছে। কি বলেন, ঠিক না বেঠিক? আর মাত্র 8, 10, 12 দিন পরেই রমজানুল মুবারক আমাদের মাঝে আগমন করতেছে। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে রমজানকে স্বাগতম জানাতেন। শাহরুন মুবারাকুন ফীহি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাগতম জানাতেন। রমজান আসতেছে, যেই রাত, রমজানের একটি রাত এমন আছে যেই রাত 1000 মাসের চেয়েও বেশি দাম। সুবহানাল্লাহ, সবাই বললেন না যে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ। আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনদেরকে বলেছেন, জেনে রাখো রে মুমিনরা, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমাদানুল মুবারক যেটা আগমন করতেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ফরজ বানিয়ে দিলাম।
ফরজ হিসাবে অবধারিত করে দিলাম। কিয়ামত পর্যন্ত রমজান শরীফের রোজা তোমরা আদায় করতে হবে। কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ফরজ বানিয়েছি। তবে বান্দা বান্দিরা রে, এমনটা তোমরা কেউ ভেবো না বা ধ্যান ধারণায় আনবা না যে রমজানের রোজা শুধুমাত্র তোমাদের জন্য ফরজ বানিয়েছি। নতুন করে এই বিধান আমি আল্লাহ তাআলা দেই নাই। আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলেন, ও উম্মতে মুহাম্মদী, শুধু তোমাদের জন্য রমজানের রোজা আমি আল্লাহ ফরজ বানাই নাই। নতুন করে এই বিধান হঠাৎ করে দিয়েছি যে বিষয়টা এমন না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেকার যারা এই পৃথিবী থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, যত নবী ছিল, যত পয়গম্বর ছিল, সব পয়গম্বর এবং তাদের উম্মতের জন্য রোজা আমি ফরজ বানিয়েছিলাম। কিন্তু অন্যদের রোজা আর তোমাদের রোজা এক নয়। অন্যদের ইফতার তোমাদের ইফতার এক নয়। অন্যদের সাহারি আর তোমাদের সাহারি এক নয়। অন্যদের বিধান আর তোমাদের বিধান এক নয়। বিধানগত দিক দিয়া ব্যবধান আছে, খাওয়া দাওয়ার দিক দিয়া ব্যবধান আছে, কিন্তু রোজা ফরজ ছিল, তাদের জন্য ফরজ করছিলাম। তোমাদের জন্য রোজাকে আমি আল্লাহ তাআলা একটি মাসের জন্য ফরজ বানাইলাম। এই রোজা কেন দিলাম জানুনি? এই রোজা দুনিয়াবি কোনো হালতের জন্য দেয় নাই। তুমি মনে করতে পারো রমজানের রোজা আদায় করলে তোমার স্বাস্থ্যগত অসুবিধা হবে। না রে বান্দা, না। রমজান শরীফের রোজা স্বাস্থ্যগত ক্ষতির জন্য দেয় নাই রে বান্দা। রমজানের রোজা এমনি এমনি অকারণে দেয় নাই। শুধু সারাদিন ক্ষুধার্ত থাকার নাম রমজানের রোজা না। আল্লাহ তাআলা বলে, কেন রমজানের রোজা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ বানিয়েছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তোমরা যেন আমার ভয়ভীতি রমজানের রোজার মাধ্যমে আদায় করতে পারো। কারণ রমজানের রোজা একজন মানুষকে মুত্তাকিতে রূপান্তরিত করা দেয়। যেই বান্দা ঈমানের সাথে, যেই বান্দা শুধুই মাত্র ক্ষুধার্ত থাকবে এমন না, তার জবানকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, জবানকে গালাগালি থেকে বাঁচায় রাখবে, চোখকে বেগানা বেহায়াপনা থেকে বাঁচায় রাখবে, কানকে অশ্লীলতা থেকে শোনা থেকে বাঁচায় রাখবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গের কিন্তু রোজা আছে। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। এভাবে যদি কেউ রমজানের রোজা আদায় করে, জবানের রোজা, চোখের রোজা, হাতের রোজা, হাতের গুনাহ যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে যদি কোনো বান্দা বাঁচতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম রমজানের রোজার ওসিলায় তোমাদেরকে আমি আল্লাহ মুত্তাকি রূপে রূপান্তরিত করে দেব। তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করব রে গোলাম। কারণ তাকওয়া হইল আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরের ভেতরে থাকে। আল্লাহ রব্বুল আলামিনের ভয় এটা এমন দামি এক দৌলতের নাম। আল্লাহ তাআলা আমার নবীকে পর্যন্ত বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন। তাকওয়া এমন দৌলতের নাম। আমার নবী, আপনার নবী, জিন্দা নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, আমার নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন, ও নবী আমার, আপনিও আমাকে ভয় করেন, আপনিও তাকওয়া অর্জন করেন। এই জন্য পৃথিবীর মধ্যে আনা আতকান নাস, পৃথিবীর মধ্যে শামাইলে তিরমিজির হাদিসের মাঝে পাওয়া যায়, রাসূল বলেন, পৃথিবীর মধ্যে যদি মুত্তাকিদের তালিকা করা হয়, এক নম্বর যিনি মুত্তাকি আতকান নাস,
পৃথিবীতে যিনি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করেন তিনি হলেন আপনার আমার নবী। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আর রমজানের রোজা আল্লাহ পাক আল্লাহর বই বিধি যেন আমাদের অর্জন হয়ে যায়, এক মাসের রোজার পাওয়ারে যেন বাকি 11 মাস আল্লাহর ওলি হতে আল্লাহর বান্দারা পারে, এই সুবিধার জন্য রমজান শরীফের রোজা আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। তাকওয়া এমন দামি দৌলতের নাম। কোরআনে কারীমের খেয়াল করেন, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়, এটা কি বন্ধ নাকি? দুইটার সাউন্ডটা একটু পারলে ঘুরাই দেন, আমার জন্য সুবিধা কান পর্যন্ত। আপনারা বুঝতেছেন তো নাকি? এই জায়গাটা একটু ফাঁক করে এলেন তাহলে আমার জন্য সুবিধা হইব। আপনারা বুঝতেছেন তো নাকি? আচ্ছা, আপনারা বুঝলে আমার অসুবিধা নেই, জনগণ ঠিক থাকলে আর অসুবিধা নেই, ঠিক আছে না? মাশাআল্লাহ, আপনারা দিয়ে আলোচনা শুরু করার আগে মাঠ বইরে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই আশায় হাজিরিকে নাজাতে যাওয়ার জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। আপনারা কি পরবর্তী মেহমানকে রাইখা চলে যাবে? আপনাদের অনেক প্রশংসা আমি করছি, যেহেতু আমি 3 বছর ধরে আইতেছি এখানে। উনি নতুন, উনি আমার অনেক সিনিয়র, এলেমে আমলে আমার মতো 1000 জনকে পড়াতে পারবে, যোগ্য মানুষ। উনি যেন আইসা এই বসাটা পাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে মেহমান যেন আইসা এটা দেখে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। ভাইরা আমার, রমাদানুল মুবারকের রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যেন আমরা তাকওয়া অর্জন করি, কারণ তাকওয়া অর্জনের কথা আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন। একটু খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বাইরা আমার, তাকওয়ার কথা আল্লাহ তাআলাকে ভয় করার কথা আল্লাহ তাআলা কালামে মাজিদের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। ও ইমানদার, ইমানদারিটা শুধু এমনি হবে না রে বান্দা। যত জায়গায় থাকবা সব জায়গায়, রাত দিন সব জায়গায় যিনি আছেন তিনি হলেন আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। কুল লা ইয়ালামুল গায়বা কুল লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, সব জায়গায় আমি আল্লাহ তাআলা জানি এবং দেখি। তুমি যেদিকে তাকাও না কেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, যেটাই তাকাও না কেন, সব জায়গায় আমি আল্লাহ তাআলা বিরাজমান আছি রে বান্দা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। গোলাম রে, সামনে পেছনে সব জায়গায় যিনি দেখেন তিনি হলেন আল্লাহ। মনের অজানা কথাগুলো যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলে, গোলাম, সমস্ত চক্ষু যদি একসাথে জমা করা হয় আমাকে তোমরা কেউ দেখতে পারবে না, কিন্তু আমি রব্বুল আলামিন এমন একজন কুওয়াতওয়ালা, ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আমি চাইলে সমস্ত বান্দা বান্দীদেরকে দেখতে পারি। এই সামর্থ্য আমার আল্লাহর আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, যেহেতু সব জায়গায় আমি আল্লাহ তাআলা আছি এবং দেখি, পর্যবেক্ষণ করি, এই জন্য যেখানে যাও, যেখানেই ঘুমাও না কেন,
যেখানেই হাঁটা চলা করো না কেন, যেই জায়গায় তোমরা অবস্থান করো না কেন, সর্বত্র আমাকে বিরাজমান মানবা এবং সব জায়গায় আমাকে তুমি ভয় ভীতি করবা। দোকানে ব্যবসা করবা, তখনও কথা বলার সময় আমারে তুমি ভয় করবা রে বান্দা। মসজিদে যখন যাইবা সেখানে যেমন আমারে ডরাও, বাজারে গেলে কথা বলার সময় মিথ্যা কথা কখনো তুমি বলবা না, ওজনে কোনো দিন কম দেবে না, পণ্যে বিক্রি করার সময় তুমি কখনো কসম করবা না, মিথ্যা কসম মিথ্যা সাক্ষ্য দিবা না, সর্ব জায়গায় আমাকে তুমি ভয় করবা। যদি আমাকে তুমি ভয় করতে পারো বান্দা, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলে, তোমরা যদি তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও, তোমাদের যাবতীয় সমস্যাগুলো আমি দূর করে দিব এবং গায়বী খাজানা থেকে রহমতের রিজিক আমি আল্লাহ তাআলা দান করে দিব। ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له اجرا। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের অন্তরের ভেতরে আমার ভয় ভীতি প্রবেশ করাতে পারো বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াবি সমস্ত কাজকর্ম যত কঠিন হোক না কেন, তোমার কঠিন কর্মটাকে আমি আল্লাহ সহজে রূপান্তরিত করে দেব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, বান্দা মুত্তাকিদের দোয়া, মুত্তাকিদের ইবাদত, মুত্তাকিদের বন্দেগী আমি আল্লাহ কবুল এবং মঞ্জুর করি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কুরবানির পশুর ক্ষেত্রেও বলে, তোমাদের রক্ত গোশত মাংস কিছুই আমার নিকটে পৌঁছে না। তুমি কোরবানিটা কত বড় জান্ত জানোয়ার দিয়েছ, এগুলো আমি আল্লাহ তাআলা দেখি না। তোমার কুরবানি দেওয়ার ক্ষেত্রে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার আন্তরিক হালতটা কেমন, তোমার অন্তরটা আমি আল্লাহ তাআলা দেখি। তোমার ভেতরে যদি আমার ভয় ভীতি থাকে, তোমার জন্তু জানোয়ার ছোট হয়ে আমি আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নেব। শুধু তাই নয়, তাকওয়ার কথা কোরআনের আয়াতের ভিতরে কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা একাধিক জায়গায় আয়াতের মধ্যে বলেন, জেনে নাও, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। বান্দা বান্দিরে জেনে রাখো, তাকওয়াওয়ালা যারা সদা সর্বদাই রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ তাআলা বলে তাদের সঙ্গে আমি আল্লাহ সদা সর্বদাই আছি এবং থাকব। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, এই পার্থিব জীবনে যারা আমাকে ভয় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমাকে যারা ভয় করবে, আমি আল্লাহর জন্য তাদেরকে মহব্বত করা ওয়াজিব হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, যেই আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইমানদার আমাকে তোমরা কেমন, ইমানদার তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ বানিয়ে দিলাম, যেমনি ভাবে অন্য নবী এবং তাদের উম্মতের জন্য ফরজ বানালাম। তবে তোমাদেরকে রমজানের রোজা আমি আল্লাহ দিয়েছি একটি মাস, এক মাস রোজার বরকতে তোমাদেরকে আমি আল্লাহ মুত্তাকি বানাতে চাই। মুত্তাকির গুণে যেন এই গুণ অর্জন হয় রমজানের রোজা আদায়ের মাধ্যমে। কারণ অন্যান্য ইবাদত বান্দা হয়তো কোনো কারণে রিয়া চলে আসে, লোক দেখানোর কারণে অনেকে, ধরেন উদাহরণত নামাজ অনেক সময় অনেকে দেখানোর জন্য পড়ে। কথা বুঝিন কিনা আল্লাহ? নির্বাচন আইলে দেখবেন নামাজের একটা মৌসুম চলে, এখনের সময়টাই দিয়ে বললাম। নির্বাচন আইলে দেখবেন অনেক সময় মানুষ আসরের নামাজ দুইবার ফিরেলাম, উজু টুজু খবর থাকে না,
রাগ হইতেছেন না আপনারা? আবার কয়েন না রাজনীতির আলোচনা করে, এগুলো কোনো বানানো কথা না, একবারে বাস্তব কথা। নামাজ দেখবেন অনেক সময় বিয়াই বাড়িতে আইছে দেখানোর জন্য শরমে পড়ে মসজিদে যায়, এমনি কিন্তু মসজিদে যায় না। জোহরের টাইমে যেহেতু মেহমান বাড়িতে আসছে, মেহমানকে দেখানোর জন্য নামাজে না গেলে তো শরম, নামাজ অনেক সময় না পারতে পড়ে। কথা কি বাস্তব না বাস্তব? হজ অনেকে লজ্জা শরমের ভয়ে পড়ে, এত বিল্ডিং এত ফ্ল্যাট, আমার যদি হজটা না করি, বিভিন্ন লোকে বলে না হজটা না করলে খারাপ দেখা যায়, এই হাজি সাহেবের টাইটেল লাগানোর জন্য অনেকে হজ করে। কথা বলেন না ঠিক না? দান সদকা, অনেকে জাকাতের হিসাব নাই কিন্তু বড় আকারে শাড়ি বিতরণ করে রোজা এলে, ঠিক না বেটি? এগুলোর দ্বারা জাকাত কোশ্চিন কালো আদায় হবে না হিসাব ছাড়া। তাহলে অন্যান্য অনেক ইবাদত এরকম আছে, আপনারাও এটার সাথে একমত যে মানুষ দেখানোর জন্য করে। কিন্তু রমজান শরীফের যে 30টা রোজা, আপনারা এটা দেখবেন না কাউকে যে মানুষকে দেখানোর জন্য রাখছে, কারণ দেখানোর জন্য এমন সারাদিন ক্ষুধার্ত কেউ থাকে না। রোজা যারা রাখে একমাত্র আল্লাহর জন্যই রাখে, এটার মধ্যে কোনো বাটপারি করা যায় না। ভাইয়েরা আমার, রমজান মাসটার এত দাম, এত দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া উগলিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি লাফজিন ওয়া সুফিদাতিশ শায়াতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইরা আমার খেয়াল করেন, রমজান মাসটার ব্যাপারে একটু ধারণা দেই। রমজান মাস এমন দামি মাস, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, রমজান মাসে একটা ইবাদত করলে, একটা নফল বন্দেগী করলে অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব আমল নামায় যুক্ত করা হয়। রমজানে একটা ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আমল নামার মধ্যে যুক্ত করে দেয়। রমজান মাসের মধ্যে এমন একটা রাত পাইবা বান্দা, যেই রাতটাকে বলা হয় কদরের রাত, যাকে আমরা চিনি লাইলাতুল কদর, এবং তার প্রতিদানও তিনি নিজেই দিবেন। ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। জান্নাতের দরজা সবার জন্য আল্লাহ তাআলা খুলে দেয়। জাহান্নামের আযাব, জাহান্নামের দরজা লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা এই যে 14 নম্বর পারায় একটা সূরা আছে, সূরার নাম সূরা আল হিজর। এই হিজরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, জাহান্নামের দরজা, জাহান্নামের স্তর হইল লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের দরজা, জাহান্নামের বাব হইল 7টা দরজা। এই 7 দরজা রমজান আসলে মহান আল্লাহ পাক বন্ধ করে দেয়। রমজানে আল্লাহ তাআলা শাস্তি দেয় না। বাইরে আমার খেয়াল করে, আমার নবী বলে ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি লাফজিন ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমজানের সম্মানার্থে শয়তানকে আল্লাহ তাআলা, দুষ্ট জিন্নাতকে আল্লাহ তাআলা আবদ্ধ করে দেয়। রমজান মাস এমন দামি মাস, রমজানের রোজার ব্যাপারে আমার নবীজি মাহবুব নবী, মানসুর নবী, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, রমজান মাস এমন দামি মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের কথা আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমাদানুল মুবারাক। রমদুন, র মিম দাদ, 3টা হরফ মিলে হয় রমাদান। রমদুন অর্থ হইল জ্বালায়া দেওয়া, আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া,
ভস্ম করে দেওয়া, রমদুন হইল জ্বালায়া দেওয়া রমজান মাসকে। এই জন্যই রমজান বা রমাদান বলা হয়, কারণ হইল এই মাসে বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা রমজানের সিয়ামের বরকতে আল্লাহ তাআলা মাফ করে দেয়। রমাদান র মিম দদ তিনটি হরফ দ্বারা, এটার মূল ধাতু হইল তিনটি হরফ র মিম দদ। রমদুন শব্দের এক অর্থ হইল জ্বালায়া দেওয়া, আরেক অর্থ হইল ভস্ম করে দেওয়া। কেন রমজানকে রমজান বলা হয়, এই রমজানকে কেনই বা রমজান বলা হয়, আয়াতের মধ্যেও আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসকে এই জন্যই রমজান বলা হয়। একটা লাকড়িকে আগুন যেমনইভাবে জ্বালায়া সারখার বানায়া দেয়, ঠিক তেমনইভাবে কোনো বান্দা যদি সঠিকভাবে ঈমান এবং সওয়াবের আশায় একটা মাস আল্লাহ পাকের জন্য, যেহেতু এই মাস শাহরুল্লাহ আল্লাহ পাকের মাস, রসুল যেহেতু বলেছে ও শাবানু শাহরি, শাবান আমার মাস আর রমজান আল্লাহ পাকের মাস, এই মাসটাকে ইজ্জত কইরা যদি কেউ একটা মাস রোজা আদায় করে, আল্লাহর রসুল বলেন আগুন যেমনইভাবে লাকড়িকে আগুন জ্বালায়া সারখার বানায়া দেয়, পুড়ে দেয়, ঠিক তেমনইভাবে বান্দার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেক আমলের মাধ্যমে রমজানের রোজার সম্মানার্থে এইভাবে আল্লাহ তাআলা পুড়ে দেয়, জ্বালা দেয়। গুনাহ আর গুনাহ থাকে না। আল্লাহ পাক পেছনের গুনাহ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বলেন রমজানের রোজা যারা আদায় করবে এর এক ফজিলত হইল আল্লাহ তাআলা পেছনের গুনাহ মাফ করে দেয়। রমজানের কারণে যদি রোজার মতো রোজা আদায় করতে পারে, বাকি 11 মাস রমজানের মেডিসিনের বরকতে আল্লাহ এই পাওয়ারে বান্দাকে তাকওয়ার গুণে চালায় দেবে। যদি তাকওয়া অর্জন করতে পারো, জবানের তাকওয়া, জবানের তাকওয়া আসেনি বলি, জবানের রোজা আসেনি। আমরা রোজা রেখেও গালি দেই, রোজা রেখেও গীবত করি, রোজা রেখেও আমরা কাউকে জবান দিয়ে আঘাত দেই, তাচ্ছিল্য করি, পরনিন্দা করি, কারো দোষ তালাশ করি। এগুলো হালাল না হারাম? সবাই বলেন নাই তো, বলেন সবাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরাতুল হুজুরাতের 11-12 দুটি আয়াত, আয়াতের তরজমা আপনারা পড়ে নেবেন। আমি ভাবার্থটা বলতে গেলে শাব্দিক তরজমাই যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদার, কাকে বলতেছে বলেন? সবাই বলেন কাদেরকে বলতেছে? হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা এক মুমিন আরেক মুমিনকে, অর্থাৎ পুরুষকে বোঝাচ্ছে, মহিলাদের কথা আছে, তোমরা এক মুমিন পুরুষ আরেক মুমিন পুরুষকে নিয়ে উপহাস মজা তালাশ তাচ্ছিল্য করবা না, কাউকে নিয়ে তোমরা আন্দাজি মজা করবা না। কারণ যাকে তুমি কথার দ্বারা ছোট করছো, মস্কারা করছো, যাকে আল্লাহর কাছে তোমার চেয়ে সে দামি হতে পারে। কোনো মহিলাও যেন সেম কাজটা না করে। আল্লাহ বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। কোনো নারীও যেন কোনো নারীকে নিয়ে এই বাজে কাজ না করে, কারণ আমলের দিক দিয়া হইতে পারে তোমার চেয়ে সে আল্লাহর কাছে দাম। কথা বুঝেন কিনা জানেন? এটা আমাদের মাঝে আছে না নাই বলেন? কারো চোখটা যদি একটু টেরা হয় তাহলে আমাদের মাঝে গালি আছে না নাই? কেউ যদি শ্বশুর বাড়ির থাকে তার প্রতি গালাগালি আছে না না? কথা বলেন না? চেহারাটা যদি একটু কালো হয় অথবা কান দিয়ে যদি শ্রবণ করতে গিয়া
কোন কারণে আপনি তাকে কথাটা বুঝাইতে পারছেন না, এই কারণে সে কথাটা বুঝে নাই, আমরা কি বলি তাকে? এই যে এই সমস্ত কথা, এটা আপনাদেরকে কেন জবাবটা নিলাম, এই কথাগুলো, এই জাতীয় যত কথা আছে, কেউ বাদাইম্মা বলে, কানার ঘরের কানা, ফকিন্নির পোলা, এই ধরনের যত কথা, এর চেয়ে জঘন্য কথাই গেলাম না, যেটি বললে গুনাহ হইব, এটি আপনাদের পরিভাষায় বললাম। এই জাতীয় সমস্ত কথা একজন ইমানদার আর একজন ইমানদারকে বলা ডাইরেক্ট কবিরা গুনাহ, হারাম। নাউজুবিল্লাহ বলেন না। কারো গোপন দোষ তালাশ করা, এটা আল্লাহ নিষেধ করছেন, এটা গুনাহ। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং কাউকে মন্দ নাম দিয়া ডাকা, ওই যে আগে গেছে কথাটা, কাউরে কি দিয়া ডাকা জানি? মন্দ ডাক, মন্দ নাম দিয়া, বাজে নাম দিয়া ডাকেন না, ব্যঙ্গায়ের না নাম। বুঝছেন তো নাকি? রমজান মাসেই জবানটার হেফাজত করে বলেন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ পাক বলেন, তোমরা যারা মুমিন, তোমরা আরেকটা কাজ থেকে বিরত থাকবা, আন্দাজ কইরা, ধারণা কইরা কোনো মানুষের উপরে তোমরা অপবাদ রটায়ও না। এই অপবাদ আছে না নাই গ্রামগঞ্জে? সন্দেহ, আন্দাজ কইরা, ধারণা কইরা কোনো কাজ, একবেলা আমি এই কাজের সাথে জড়িত না, উনি ছিলও না, দেখাও নাই, ওই যে শুনছে কোনো মহিলা থেকে হাঁটতে গিয়া, অথবা মসজিদ থেকে শুনেছে। কারণ এখন আজকাল দিনে মসজিদের মাঝেও গীবত হয়, কথা বলেন না কেন? কাতারে বসে বসে দুই মুসল্লি বয়ে গীবত করে, নামাজ আর 5 মিনিট মনে করেন আছে, আগে আসা পড়ছে, এই বয়া এই গীবত। এমনও শুনতে শোনা যায়, এমনও আমরা দেখি, আপনারাও আশা করি এটা দেখছেন বা অনেকে এটার সাথে জড়িত, কাতারে বয়া যার পিছনে নামাজ পড়বো 10 মিনিট পরে, তার বিরুদ্ধে কথাটা আসতে বললেন কেন? ঠিক বললেন না বেঠিক বললাম? আপনারা নিয়ে আবার কইন বাহাউদ্দিন সাহেব আমার কাছে এটা কইছে, না, তাই এটা কোন লাগতো না, কারণ আমরাও তো এই সমাজের একজন, নাকি? কি বলে? অভিজ্ঞতা আছে। আর আপনারাও এটা যেভাবে ঠিক কইছেন, মানে এটা করে বেশি সত্য, ঠিক না বেঠিক? এইটার প্রতি আর বেঠিক কথা বলার জন্য তো এত 10-12 ঘন্টা সফর করে আসার কোনো দরকার নাই। কথা তো যেটা কোনো ঠিকই কম, ঠিক না বেঠিক বলেন? এই জন্য জবানের রোজা আছে, বলেন জবানের। রমজান আসলে আমরা এই জায়গার মধ্যে আটকায় পড়ি, অথবা চোখের রোজা আছে, সারাটা দিন অনেকে অবসর থাকে, রোজা রাখি ঠিক হয় আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে না। রোজা রাখি কি রোজার সাথে নামাজ সম্পর্ক আছে না? রোজা রাখে, চোখের হেফাজত নাই, টিভি দেখে সময়টা নষ্ট করে, ইফতারির আধা ঘন্টা আগে আবার প্রস্তুতি নিয়ে ইফতারি বানায়। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো, বেশি খান কম খান অসুবিধা নেই, যত খাইতে পারেন, কিন্তু মৌলিক কাজ যেটা জবানের গুনাহ থেকে, চোখকে গুনাহ থেকে ফেরাইব, বলেন ইনশাআল্লাহ। এগুলো অনেক লম্বা কথা। তাহলে সমস্ত অঙ্গের রোজা আছে, বলেন সমস্ত অঙ্গের রোজা আছে, এটা যেন আমাদের মনে থাকে। ভাইয়েরা আমার, রমাদানুল মুবারক, এই মাসের এত দাম, আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদানুল মুবারক এমন দামি মাস, যেই মাসে আমি আল্লাহ তাআলা কুরআনে কারীম অবতীর্ণ করলাম। রমজান শরীফের রোজারগুলোর এত দাম, আবার নবীজি বলেন, কুল্লু বানি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা আস-সাওম
الصوم لي وأنا أجزي به وأنا أجزى به وفي لفظ وأنا أجزى به ভাইরা আমার হযরত চলে আসছেন কথাগুলো দিল দিয়ে বুঝবেন যেই কথাটা আপনাদের খেদমতে আমি বোঝাইতে চাচ্ছি আল্লাহর রাসূল বলেন সমস্ত বনি আদমের সব রকম আমলকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে এর পরিমাণ বা সওয়াবকে আল্লাহ 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করা দেয়। আর আমার খেয়াল করেন কুল্লু বানি আদমা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ইল্লা সাম। আল্লাহর নবী বলেন আদম সন্তানদের সমস্ত আমলকে আল্লাহ তাআলা তার পরিমাণ, তার জাযা, তার বদলা আল্লাহ তাআলা তার প্রতিদানকে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। কিন্তু রমজানের সওয়াব, রোজার সওয়াব, সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় না। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে গোলাম রে রমজানের যে সিয়াম তোমরা আদায় করো আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, জেনে নাও রে বান্দা ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত সিয়াম, রমজানের সিয়াম। রমজানের সিয়াম আমার কোনো বান্দা দুনিয়াবি কোনো লাভের জন্য আদায় করে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আদায় করে না। যেহেতু আমার বান্দা আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের সিয়াম, রমজানের রোজা আমার জন্য। বলেন আমাদের রোজা কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আমাদের রোজা, আমাদের সিয়াম, কিয়াম আল্লাহ তাআলার জন্য। যেই বন্দেগী আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ ওয়াদা দিলেন ও বান্দারা যেহেতু আমার জন্য তোমরা সিয়াম আদায় করবা, এ কারণে এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ কুদরতি হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলে, আমার আলোচনা একেবারে সমাপ্তের দিকে, রাসূল বলে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার নবীজি বলেন উম্মত আমার রমজানের রোজা যারা পাইবে এবং রমজানের রোজাগুলোকে, সিয়ামগুলোকে যারা ঈমান এবং সওয়াবের আশায়, বলুন তো দেখি কি এর আশায়? ঈমান এবং সওয়াবের আশায়। ঈমানান ও ইহতিসাবা, রমজানের সিয়ামগুলো যারা ঈমানের সাথে, ঈমান না থাকলে রোজা আদায় হবে না। ঈমান এবং সওয়াবের নিয়তে যারা রোজা আদায় করবে, আমার নবীজি বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পেছনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস রাসূল বলেন আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা ইয়াকুলু আস-সিয়াম আই রাব মানা'তুহু আত-তা'আম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকুলু আল-কুরআন আই রাব মানা'তুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি ক্বালা ফায়ুশাফা'আন। আল্লাহর নবী বলেন রমজানের রোজা এবং কোরআনে মাজিদ, কোরআনে কারীম এবং রমজানের সিয়াম কিয়ামতের মাঠে ভুলবে না। রমজানের সিয়াম আদায়কারী বান্দাদের জন্য এবং কোরআন তিলাওয়াতকারী বান্দাদের জন্য রমজানের সিয়াম এবং কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। রমজানের রোজার সুপারিশ